বাঙালি নিগ্রহ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ ব্যাপারে তিনি বলেছেন, এটা বিজেপি আর আরএসএস করছে, বিশেষ করে মুসলমানদের টার্গেট করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে মানিক সরকার বলেছেন, মুসলিমদের একটা বড় অংশের ভাষা বাংলা, তারা বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল? তার আরও প্রশ্ন, এটা কে স্থির করে দিল? আসলে এটা বিজেপি আরএসএস এর মুসলিম, দলিত ও মহিলা বিদ্বেষী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। যেভাবে মমতা এই ইস্যুতে পথে নেমেছেন, বড় সমাবেশ করে সেই মঞ্চ থেকে বাঙালিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, সেটারও প্রশংসা করছেন মানিক। বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো, এটা বিজেপি আরএসএস করছে। বাংলা ভাষায় কথা বললেই বলছে এরা বাংলাদেশের মানুষ, এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম। এখন দেখেছেন আপনারা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন, গত 21 তারিখ তিনি তাদের শহরে বিরাট বড় জনজমায়েত করেছেন, বাৎসরিক কর্মসূচি, তাতে তিনি উল্লেখ করেছেন এটা কী হচ্ছে। আমাদের রাজ্যে এই জিনিস করবার জন্য কোনো কোনো সংগঠন এই স্লোগান তুলবার চেষ্টা করছে। আরে মুসলিম অংশের মানুষ, বাংলা ভাষা তার মাতৃভাষা, সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে গেল, এটা কে স্থির করবে? এটা কী হচ্ছে? এটা কিছু না, আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম, মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী, মহিলা বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে আরএসএস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে, এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে। তার মধ্যে এটা একটা অন্যতম, এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে। এটা তো ঠিক না, আমরা এটা সমর্থন করি, আমরা প্রতিবাদ করছি। ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের জারি করা বাঙালি বিরোধী সার্কুলার তুলে ধরে মমতা দাবি করেন, ঘুরপথে কেন্দ্র এনআরসি করার চেষ্টা করছে, বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মমতার অভিযোগ, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। মমতার দাবি, এই সার্কুলারে বলা আছে, স্রেফ সন্দেহের বশে মানুষকে 1 মাসের জন্য আটকে রাখা যাবে। তৃণমূল নেত্রীর অভিযোগ, 1000-এর উপর মানুষকে মধ্যপ্রদেশ, কাউকে উড়িষ্যা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে। এই ইস্যুতে মমতার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। যেভাবে বড় মঞ্চ থেকে বাঙালি হেনস্থার প্রতিবাদ করেছেন, সেটারও প্রশংসা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।